হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ইশরাতস কুকিং টিউটোরিয়াল। ঝাল ঝাল মুরগির মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন শুরু করা যাক। প্রথমে একটি ফ্রাইং প্যানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে হালকা একটু নেড়ে তার ভিতরে গোটা গরম মশলা, এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারচিনি, গোলমরিচ এবং লবঙ্গগুলো দিয়ে নেড়ে চেড়ে 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে হালকা একটু নেড়ে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিতে হবে। তার মধ্যে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 2 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ এবং মরিচটি কম বেশি করে নিতে পারেন এবং 2 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। আমাদের বাসায় যেহেতু মরিচটা একটু বেশি পরিমাণে খাওয়া হয় তাই মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। তারপর হাফ কাপ পরিমাণে পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে, নয়তো পুড়ে যাবে মশলা। এই মশলাটা যত ভালো করে কষাবেন মুরগির স্বাদ তত ভালো হবে। মশলাগুলো কষানো হলে এই পর্যায়ে মুরগির মাংস ঢেলে দিতে হবে। আজকে আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করব। একটু নেড়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। মুরগির মাংস দেওয়ার পর কোনো প্রকার পানি ব্যবহার করার প্রয়োজন নেই, মুরগির মাংসের থেকে পানি বের হবে। এইভাবে একবার হলেও মুরগির মাংস রান্না করে দেখবেন, খেতে অনেক মজা হয়ে থাকে। এই মুরগির মাংসটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই চাই, সব কিছুর সাথেই খেতে অনেক মজা লাগে। খন্তার সাহায্যে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস সিদ্ধ হয়ে এলে আপনারা যারা ঝোল পছন্দ করেন তারা হাফ কাপের মতো পানি ইউজ করতে পারেন। আমি যেহেতু ঝোল খাবো না তার জন্য আমি পানি ব্যবহার করিনি। শুধু 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে গরম ভাতের সাথে অথবা রুটির সাথে পরিবেশন করুন ঝাল ঝাল মুরগির মাংস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।